আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এনার্জি। তো এনার্জি এই যে ওয়ার্ডটা, এটা একটা গ্রিক ওয়ার্ড এনার্গন থেকে এসছে। যে এনার্গন কথাটার মানে হলো ইন ওয়ার্ক। তো এই কথাটার মাধ্যমে এনার্জি সম্পর্কে একটা প্রাইমারি ধারণা পাওয়া যাচ্ছে। তো আমি এখন এর একটা ফর্মাল ডেফিনেশান দেবো, তারপর ব্যাপারটাকে ব্যাখ্যা করে দেবো। তো ফর্মাল ডেফিনেশানটা হলো, দ্য এনার্জি অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। তার মানে কি, যে কোনো বস্তু কাজ করার সামর্থ্যকেই বলা হয় তার এনার্জি অথবা শক্তি। তো এখানে তুমি বাস্তব জীবনেই ভাবতে পারো যে তোমরা যে কোনো কাজ করছো, তা কাজ করার যে শক্তিটা সেটা কি করে পাচ্ছ, যে তোমরা যে খাদ্য গ্রহণ করছো তার ফলে যে কেমিক্যাল এনার্জি তৈরি হচ্ছে তোমার শরীরে, সেটাকেই অ্যাপ্লাই করে তোমরা যে কোনো কাজ করতে সমর্থ হচ্ছ। তো এখানেই একটা এনার্জি সম্পর্কে প্রাইমারি ধারণা হচ্ছে যে এটা কেমিক্যাল এনার্জি এফেক্টে হচ্ছে। সো সেরকম আরও একটা এক্সাম্পল নেওয়া যায়, যে ধরো তোমরা যখন বাইসাইকেল চালাচ্ছ, তো বাইসাইকেল চালানোর সময় কি হয়, প্রথমে যখন বাইসাইকেলটা স্টার্ট করা হয় তখন জিরো ভেলোসিটি থেকে একটা পার্টিকুলার ভেলোসিটি অবধি নিয়ে যেতে তোমাকে একটা ওয়ার্ক করতে হয়। তারপরে একদম একটা ফিক্সড ভেলোসিটিতে যাওয়ার পরে তারপরে যদি প্যাডেল করা থামিয়ে দেওয়া হয়, তখনও দেখা যায় যে সাইকেলটা না থেমে গিয়ে চলছে। তো সাইকেলটা এই যে ওয়ার্ক করছে, কী করছে, এখানে এই যে রোডের যে ফ্রিকশান আছে তার বিরুদ্ধে এখানে ওই সাইকেলটাকে ওয়ার্ক করতে হচ্ছে। তো সেই জন্য যে এনার্জিটা পাচ্ছে কী করে, তুমি ওই যে ফার্স্ট যে সাইকেলটার উপরে যে এনার্জিটা অ্যাপ্লাই করে তুমি যে ওয়ার্ক করলে, সেই এনার্জিটা সাইকেলের মধ্যে স্টোরড হয়ে আছে। এখন সে ওই এনার্জিটাকে অ্যাপ্লাই করে ফ্রিকশানের বিরুদ্ধে ওয়ার্ক করছে। তো বিভিন্ন ধরনের এনার্জি হয়, যেমন মেকানিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি এটসেট্রা। এখন আমাদের এখানে মেনলি ফোকাস করা হবে মেকানিক্যাল এনার্জির ওপরে। এবং মেকানিক্যাল এনার্জি দুটো টাইপের হয়, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই দুটো এনার্জিকে নিয়ে আলাদা আলাদা করে ডিসকাস করা হবে। তো ফার্স্টে মেকানিক্যাল এনার্জির ডেফিনেশানটা কি? Mechanical energy of a body is that energy which a body possesses by virtue of its position or motion. তার মানে ব্যাখ্যাটা কী হলো, যে মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি, সেটা হলো সেই ধরনের এনার্জি যেটা কোনো একটা বস্তু তার গতীয় অবস্থায় থাকার জন্য বা যদি কোনো একটা ফিক্সড পজিশানে থাকার জন্য অর্জন করে। তো এটা দুটো ধরনের হয়। ফার্স্টেই বললাম, এটা হচ্ছে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জির ডেফিনেশান কি? দ্য কাইনেটিক এনার্জি অফ এ বডি অ্যাট এনি ইনস্ট্যান্ট ইজ ডিফাইন্ড অ্যাজ ইটস ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক হুইচ ইট পজেস বাই ভার্চু অফ ইটস মোশন। মানে কি, যে কোনো একটা বস্তুর কাইনেটিক এনার্জি বলতে বোঝায় যে ওই বস্তুটা যখন গতীয় অবস্থায় আছে, মানে ইন মোশন, তখন সে কাজ করার যে শক্তি অর্জন করে তাকেই বলা হয় ওই বস্তুর কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা কিভাবে মেজার করা হয়? দ্য কাইনেটিক এনার্জি is measured by the amount of work which the body can do against any force before coming to rest. তার মানে কি, এটা একটা এক্সাম্পল নিয়ে ব্যাখ্যা করলে হয় যে ধরো এই যে আগের যে সাইকেলের এক্সাম্পলটা, ওটা নিয়ে যদি আলোচনা করি, ফার্স্ট কি হচ্ছে, সাইকেলটা যখন জিরো ভেলোসিটিতে আছে সেইখান থেকে যখন একটা পার্টিকুলার ভেলোসিটি অবধি নিয়ে যেতে, তখন তুমি ওই সাইকেলটার ওপরে একটা ওয়ার্ক ডান করছো। তো তার জন্য সেই সাইকেলটার মধ্যে একটা এনার্জি স্টোর হচ্ছে।
এখন সেই এনার্জিটা কখন স্টোর হচ্ছে, যখন সাইকেলটা ইন মোশানে আছে, মানে গতি অবস্থায় আছে। তারপরে তুমি যখন ওই প্যাডলিং করা থামিয়ে দেবে, তখন ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে সাইকেল কী করবে, ফ্রিকশানের মানে রোড ফ্রিকশানের বিরুদ্ধে ওয়ার্ক করে ওই সাইকেলটা এগিয়ে যাবে। তো এই যে এক্ষেত্রে যে সাইকেলটা যে এনার্জিটা লাভ করেছিল, এটাই হলো কাইনেটিক এনার্জি। এখন আমরা কাইনেটিক এনার্জি মেজারমেন্ট করার পদ্ধতিটা শিখব। তো ফার্স্ট বলে দেওয়া হলো যে কাইনেটিক এনার্জি কীভাবে মেজার করতে হয়, যে ইট ইজ মেজার্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক হুইচ দ্য বডি ক্যান ডু এগেনস্ট এনি ফোর্স বিফোর কামিং টু রেস্ট। মানে কোনো একটা বস্তু যখন একটা বাধা প্রদানকারী বলের বিরুদ্ধে কাজ করে স্থির অবস্থায় আসবে, সেই স্থির অবস্থা অবধি আসতে তাকে যে কার্য করতে হবে সেটা দ্বারাই এর মেজার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে নেওয়া হয়েছে একটা বস্তু ও বিন্দু থেকে একটা বিরুদ্ধ বল পি এর বিরুদ্ধে কাজ করে বি দূরত্ব অবধি, বি বিন্দু অবধি গেল, যেখানে এই ও বি দূরত্বটা হচ্ছে এক্স। এখানে ফার্স্টে ও পয়েন্টে ওই বস্তুটার ভেলোসিটি ছিল ভি, এবং তারপরে ওই যে পি অপোজ ফোর্সটা কাজ করে ওই ভেলোসিটিটা বি বিন্দুতে 0 পয়েন্টে গেল। তো এই ক্ষেত্রে বস্তুর দ্বারা যে কার্য সম্পন্ন হলো সেটাই ওই বস্তুটার কাইনেটিক এনার্জি মেজার করবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ধরা হয়েছে যে এফ বি দ্য কনস্ট্যান্ট রিটার্ডেশন প্রডিউসড বাই পি। তাহলে এখন নিউটনের সেকেন্ড ল অফ মোশন অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি কি, পি সমান এম এফ। এখন আরও একটা ফর্মুলা যেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, মানে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির মধ্যে আর ডিস্ট্যান্সের মধ্যে একটা রিলেশান। সেক্ষেত্রে দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল ভি, ফাইনাল ভেলোসিটিটা হলো 0 এবং দূরত্বটা হচ্ছে এক্স। এবং এক্ষেত্রে যেহেতু অ্যাক্সিলারেশনের পরিবর্তে রিটার্ডেশন নেওয়া হয়েছে, তো এখানে এফের জায়গায় মাইনাস এফ রিপ্লেস করা হলো। এবং তারপরে এফের যে আগের মানটা পাওয়া গিয়েছিল যে নিউটন সেকেন্ড ল অফ মোশন অ্যাপ্লাই করে, তো সেই মানটাও পুট করে দিয়ে দেখা গেল যে পিএক্স ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। এখন এই পিএক্সটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য বডি এগেনস্ট দ্য অ্যাপ্লাইড ফোর্স পি। তো হোয়েন দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি ইজ হাফ এমভি স্কোয়ার। এখন যখন ফোর্সটা ভেরিয়েবল হবে, তো সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কীভাবে মেজার করা হবে সেটা এক্ষেত্রে দেখানো হয়েছে। দেখা গেল যে একটা বস্তু ও পজিশান থেকে এ পজিশান, মানে যেক্ষেত্রে ও এর দূরত্বটা হচ্ছে এস, ও পজিশানে ভেলোসিটি ইউ এবং এ পজিশানে এসে বস্তুটা ভেলোসিটি 0 হয়ে গেল। এবং এইখানেই যে বস্তুটার ভেলোসিটি 0 হলো, এক্ষেত্রে তোমার যে বিরুদ্ধ বলটা কাজ করছে সেটা একটা ভেরিয়েবল ফোর্স আর। তো এক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কী করে মেজার করা হবে, তো এখানে কি করা হলো, ফার্স্টে ও থেকে একটা পি দূরত্বে বস্তুটা যে কোনো একটা মুহূর্তে অবস্থান করছে ধরে নেওয়া হলো, যেখানে ওপি সমান এক্স। এখন ভেরিয়েবল ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান মেজার করতে গেলে কি করা হয়, যে ওই মানে স্মল ডিসপ্লেসমেন্টের মধ্যে এটাকে কি ধরে নেওয়া হয় যে ভেরিয়েবল ফোর্সটা কনস্ট্যান্ট। তো এখানেও কী করা হলো যে একটা ডেল্টা এক্স স্মল ডিসপ্লেসমেন্ট নেওয়া হলো অফ দ্য পার্টিকেল এবং ধরে নেওয়া হলো তার মধ্যে এই ভেরিয়েবল ফোর্স আরসটা কনস্ট্যান্ট। তাহলে তখন ওয়ার্ক ডান বাই দ্য ভেরিয়েবল ফোর্স আর কত হলো, আর ইন্টু ডেল্টা এক্স। তো এবার টোটাল ওয়ার্ক ডান কী হবে, মানে ও টু এ পয়েন্ট অবধি যেতে টোটাল ওয়ার্ক ডান তাহলে কীভাবে মেজার করা হবে, ইন্টিগ্রেশন 0 টু এস আর ইন্টু ডিএক্স। এখন আবার যদি আমরা নিউটনের সেকেন্ড ল অফ মোশন অ্যাপ্লাই করি, তো কি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইনাস আর ইকুয়াল টু এমবি ডিবি ডিএক্স।
তো এইখানে এই যে ভিডিবিডিএক্স এটা হচ্ছে অ্যাক্সিলারেশানকে রিপ্রেজেন্ট করছে এবং অ্যাক্সিলারেশানের ডিরেকশানটা দেখো 0 থেকে এ এই দূরত্বের দিকে, কিন্তু এই যে আর ফোর্সটা এটার তোমার এ থেকে ও এই পয়েন্টের ডিরেকশানে কাজ করছে, আর অ্যাক্সিলারেশানের ডিরেকশানটা হচ্ছে ও থেকে এ। তো এই দুজনের ডিরেকশানটা অপোজিট, তো এখানে ওই জন্য মাইনাস চিহ্নটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তারপর অ্যাজ ইউজুয়াল যেরমভাবে আরের জায়গায় ওই মানটা বসিয়ে নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে যে মানটা পাওয়া গেল সেটা বসিয়ে এবং ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি এক্ষেত্রেও কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবারে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি মেজার করা হবে ইউজিং ভেক্টর মেথড। ও এখানে দেখতে পাচ্ছ যেহেতু ভেক্টর মেথডে এই যে ভেলোসিটি এবং ফোর্সের ডিরেকশানগুলো অপোজিট দিকে, তো ওই আগের মতোই এখানেও তোমার ইকুয়েশন অফ মোশনটা লেখা হয়েছে কিন্তু একটা মাইনাস চিহ্ন ইন্ট্রোডিউস করে। তারপরে নর্মালি যেরকমভাবে ইন্টিগ্রেশন করা হয় ঠিক সেরকমভাবেই পরপর করা হয়েছে, একটু স্টেপগুলো ফলো করো। এখন আমরা মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জির মধ্যে একটা রিলেশন বার করব। তো এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু স্পেস ডিসক্রাইবড বাই মুভিং পার্টিকেল। মানে কি, যে মোমেন্টামের যে রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটা কার সঙ্গে ইকুয়াল হবে, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি উইথ রেসপেক্ট টু স্পেস মানে ডিস্ট্যান্স ডিসক্রাইবড বাই দ্য মুভিং পার্টিকেল। এখন এর প্রুফটা দেখবে যে ফার্স্টে কি অ্যাপ্লাই করা হচ্ছে, নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা পাবো পি ইকুয়াল টু এম এফ। এখন এটার বোথ সাইডে যদি আমরা টি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো, পিটি সমান এমএফটি, যেটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এখন ভি সমান ইউ প্লাস এফটি এই রিলেশান থেকে আমরা কি পাবো, যেটা দেখো 2 নম্বর ইকুয়েশানটা দুপাশে এম দিয়ে মাল্টিপ্লাই করে পাওয়া গেছে। তারপরে 1 আর 2 নম্বর ইকুয়েশান থেকে আমরা এই 3 নম্বর রিলেশানটা লিখতে পারি, যেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ সমান পিটি। তার মানে কি, চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম। এখন আমরা আগে যে মেজারমেন্ট অফ কাইনেটিক এনার্জিতে কি বার করেছিলাম, পি এক্স সমান হাফ এম ভি স্কোয়ার। তো এখানে কি হচ্ছে, পি এক্স মানে কি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, এখানে এই এক্স দূরত্ব অতিক্রম করতে বলের দ্বারা যে পরিমাণ কার্য করা হচ্ছে, আর সেটা সমানই কি আছে, হাফ এম ভি স্কোয়ার। এবারে এখানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি সমান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট কেন বলা হচ্ছে, যে দেখো এক্ষেত্রে তোমার যে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল ভি এবং ফাইনাল ভেলোসিটিটা হলো 0, তো সেই জন্য এখানে একটাই টার্ম পাওয়া গেছে কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এখানে সেই জন্য এখানে লেখা হয়েছে যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে বি নম্বর ইকুয়েশান। তাহলে এখন এ আর বি এই দুটো ইকুয়েশানকে কম্পেয়ার করে আমরা রেজাল্টটা পেয়ে যেতে পারি। এখন একটা ছোট নোটস দেখো, যে কাইনেটিক এনার্জি যেহেতু ওয়ার্ক ডান দ্বারা মেজার করা হয়, তাহলে কাইনেটিক এনার্জির ইউনিটসগুলো কি হবে, এপিএস পদ্ধতিতে দেখো কাইনেটিক এনার্জির ইউনিট হলো ফুট পাউন্ডাল এবং সিজিএস পদ্ধতিতে কাইনেটিক এনার্জির ইউনিট হলো আর্গস।
আরও একটা ব্যাপার দেখো, কাইনেটিক এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ অ্যান্ড এ স্কেলার কোয়ান্টিটি। দেখতেই পাচ্ছ কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এমভি স্কোয়ার, মানে এখানে মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ারের গুণফল ইন্টু হাফ। তো মাসও নিশ্চয়ই কখনো নেগেটিভ হবে না, আর ভেলোসিটি স্কোয়ার নেওয়া হয়েছে এখানে। আরও দুটো জিনিস এখানে প্রুভ করা হবে। একটা হচ্ছে যে দেখো, দ্য রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। তার মানে কি, যে কাইনেটিক এনার্জির টাইমের রেসপেক্টে যে রেট অফ চেঞ্জ হবে সেটা কি হবে, যে যে ফোর্সটা অ্যাক্ট করছে তার পাওয়ারের সঙ্গে সমান হবে। পাওয়ার মানে তোমরা জানো যে রেট অফ ওয়ার্ক ডান, তাহলে সেটা কী করে পাওয়া যায়, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। তো এখানে আমরা ফার্স্ট কী করছি, যে কাইনেটিক এনার্জি যদি একটা এম মাসের পার্টিকেল সেটা যদি ভি ভেলোসিটিতে যায়, তাহলে সেই পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কী হবে, আগে ডিরাইভ করা হয়েছে হাফ এমভি স্কোয়ার। এখন এই হাফ এমভি স্কোয়ারের টির রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। তো দেখো ডেরিভেটিভের স্টেপগুলো ফলো করো, দেখবে যে আলটিমেটলি কী পাওয়া যাচ্ছে, ফোর্স ইন্টু ভেলোসিটি। তাহলে এই ফোর্স ইন্টু ভেলোসিটি মানেই হচ্ছে সেই পাওয়ার, এটা আগেই ডিরাইভ করা হয়েছে, তো এখানে দেখা গেল। তো আরও আরেকটা জিনিস দেখো, যে দ্য স্পেস রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইকুয়াল টু দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট। মানে কি, আগের ক্ষেত্রে যেমন টির রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, এবার এখানে স্পেসের রেসপেক্টে ডেরিভেটিভ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা দেখো ডেরিভেটিভটা স্টেপগুলো ফলো করো, দেখবে যে এটা আলটিমেটলি কী পাওয়া যাচ্ছে, এই স্পেস রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জিটা হচ্ছে ইটসেলফ ফোর্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো ফার্স্টে পোটেনশিয়াল এনার্জি কাকে বলে? তো দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি is defined as its capacity to do work by virtue of its position. তো একটা এক্সাম্পল নিয়ে এটা এক্সপ্লেন করলে ভালো হয়, যে ধরো যে আগেকার দিনে দম দেওয়া ঘড়িগুলো হতো না, দম দেওয়া ঘড়িগুলো কী করানো হতো, ফার্স্টে ফোর্স অ্যাপ্লাই করে ওর ভেতরে যে স্প্রিংটা আছে সেই স্প্রিংটাকে কী করে দেওয়া হতো, তার যে অরিজিনাল লেন্থ তার থেকে তাকে সংকুচিত করে দেওয়া হতো। তার ফলে তারপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হতো, যেটা সে তার মধ্যে এনার্জি রূপে স্টোর হতো। পরে সেই সংকুচিত অবস্থা থেকে তার আস্তে আস্তে তার অরিজিনাল লেন্থে যখন ফিরে আসতো, তখনই সে কী করতো, যে ঘড়ির যে কাঁটাগুলোকে সেটা ঘোরাতো। তার ফলে তাহলে কী হচ্ছে, সে একটা তো ওয়ার্ক ডান করছে এই স্প্রিংটা, তার জন্য যে প্রয়োজনীয় এনার্জিটা কোথা থেকে পাচ্ছে, ওই যে আগে তার ফোর্স অ্যাপ্লাই করে তার অরিজিনাল লেন্থ থেকে তাকে সংকুচিত করে দেওয়া হয়েছিল, সেই জন্য তার মধ্যে যে এনার্জিটা স্টোর হয়েছিল সেটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবং এক্ষেত্রে দেখো এই যে অরিজিনাল লেন্থটা সেটাকে কি বলা হবে, স্ট্যান্ডার্ড পজিশন বা জিরো পজিশন। এবং তাহলে কী হবে, সবসময় এই যে তার সংকুচিত অবস্থা থেকে তার আসল দৈর্ঘ্যে ফিরে আসছে। তো কিভাবে পোটেনশিয়াল এনার্জিটা মেজার করা হবে, যে দ্য পোটেনশিয়াল এনার্জি ইজ মেজার্ড বাই দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান by the force acting on the body in moving it from the present position to some standard position. তার মানে কি, ওই যে স্প্রিংটা তার সংকুচিত অবস্থা থেকে অরিজিনাল লেন্থ বা জিরো পজিশনে ফিরে যাচ্ছে, তার জন্য যে ফোর্স একটা ওয়ার্ক ডান করছে সেইটা দিয়েই পোটেনশিয়াল এনার্জিটা মেজার করা হবে। সেরকম তোমরা এটাও জানো যে কোনো একটা বস্তু যদি ভূপৃষ্ঠের থেকে এইচ হাইটে অবস্থান করে, তাহলে সে একটা পোটেনশিয়াল এনার্জি পায়, যেটা হলো mgh। তো এরমভাবে পোটেনশিয়াল এনার্জি বলা যায় যে এটা একটা স্টোরড এনার্জি। তার মানে ওই বস্তুর মধ্যে ওটা বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য, মানে পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থার পরিবর্তনের জন্য তার মধ্যে এই এনার্জিটা স্টোর হয়।
দেখো এবারে আমরা এই পোটেনশিয়াল এনার্জি কীভাবে মেজারমেন্ট করতে হয় দেখব। আমরা আগের ক্ষেত্রে বললাম যে পোটেনশিয়াল এনার্জি মেজারমেন্ট কী করে হবে, যে না একটা ফোর্স সেটা কোনো অ্যাক্টিং অন দ্য বডি ইন মুভিং ইট ফ্রম দ্য প্রেজেন্ট পজিশন টু সাম স্ট্যান্ডার্ড পজিশন, মানে কোনো একটা বস্তুকে তার বর্তমান অবস্থা থেকে কোনো একটা স্ট্যান্ডার্ড অবস্থায় নিয়ে যেতে গিয়ে কোনো একটা ফোর্সের দ্বারা যে পরিমাণ কাজ করা হয়। তার মানে ধরো এই যে স্প্রিংটার ক্ষেত্রে বললাম যে সংকুচিত অবস্থা থেকে তার অরিজিনাল অবস্থা, মানে সেটাই তার স্ট্যান্ডার্ড পজিশন হিসেবে ধরা হয়, সেখানে নিয়ে যেতে গিয়ে যে পরিমাণ ওয়ার্ক ডান করা হয়। এবং তাহলে এখানে এবার মেজারমেন্টটা দেখানো হচ্ছে যে ধরা হলো যে একটা পার্টিকেল অফ মাস এম সেটা অ্যাক্টেড বাই এ ফোর্স এফ, অ্যান্ড সেটা ধরে নেওয়া হচ্ছে যে পিটা হচ্ছে তার যে কোনো মুহূর্তে তার পজিশন, এবং এ পজিশানটা হচ্ছে তার ওই জিরো মানে পজিশন বা স্ট্যান্ডার্ড পজিশন। এখানে দেখা যাচ্ছে যে আর্ক লেংথ ও এ এখানে আর্ক ও এ সমান ধরে নেওয়া হচ্ছে S0, এবং আর্ক ওপি সেটা হচ্ছে এস। এখন তাহলে পোটেনশিয়াল এনার্জি কী হবে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ফ্রম পি টু এ, মানে পিটা হচ্ছে এনি পজিশন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন, সেই অবধি আনতে গিয়ে যে ফোর্স দ্বারা ওয়ার্ক ডান করা হবে। দেখতে পাচ্ছ সেটা পরের লাইনেই লেখা হয়েছে ইউ সমান ইন্টিগ্রেশান এস টু S0 মাইনাস এফ ডট ডিএস ভেক্টর। এবার এখানে এই মাইনাস চিহ্নটা কেন নেওয়া হয়েছে, এটা একটা কনভেনশান আছে যে যখন কোনো একটা সিস্টেমের দ্বারা কোনো কাজ করা হয় তখন তাহলে সেই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি লস হয়, তো সেই জন্য এখানে এই মাইনাস চিহ্নটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছ যে পোটেনশিয়াল এনার্জিরও ইউনিটসগুলো লেখা আছে, সেটাও এই সেম অ্যাজ ওয়ার্ক ডান। তো এপিএস পদ্ধতিতে তাহলে হবে কি ফুট পাউন্ডার, সিজিএস পদ্ধতিতে হবে আর্গ, এবং এমকেএস পদ্ধতিতে হবে জুল। তো এই ভিডিওতে আমরা শিখলাম পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এবং তার সম্পর্কে বিভিন্ন প্রাইমারি কনসেপ্টসগুলো। তো নেক্সট ভিডিওতে আমরা কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, প্রিন্সিপাল অফ এনার্জি বা এই সংক্রান্ত আরও কিছু থিওরেম নিয়ে আলোচনা করা হবে।